মাত্র ২২ বছর বয়সেই নিভে গেছে চোখের আলো। পরিবারের বড় ছেলের এমন করুণ পরিণতি কিছুতেই মানতে পারছেন না মা বাবা। কথা ছিল পড়াশোনার শেষে সংসারের হাল ধরবে ফারুক আহমেদ নিলয়, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় রাবার বুলেটের আঘাতে বাম চোখের আলো হারিয়ে নিজেই এখন সংসারের বোঝা হয়ে গেছেন। আমার স্বপ্ন ছিল লেখাপড়া করে একটা চাকরি করবো, এখন তো আন্দোলনে যায় একটা চোখ নষ্ট হয়ে গেছে। কেউ তো এসে খবর নিল না, সে এও করছে। কিন্তু আন্দোলনে তার চোখে গুলি লাগে, রাত্রি অনেক কান্নাকাটি করে। আমাদের দেখতেও খুব খারাপ লাগে। আমার বাবা প্রতিবন্ধী, তার চিকিৎসা করাতে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ফারুক আহমেদ নিলয়ের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহাখোলা ইউনিয়নের নন্দী গ্রামে। তিনি ডোহাখোলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। গত ২০ জুলাই গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় রাবার বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন ফারুক। চোখ ও শরীরেও গুলি লাগে। ফারুকের শরীরে ৫৮টি রাবার বুলেটের মধ্যে চিকিৎসকরা শুধুমাত্র ১৮টি রাবার বুলেট বের করতে পেরেছেন। একটি বুলেট আমার বাম চোখে লেগে যায়। বাম চোখে লাগার পর ঢাকা আমাকে রেফারেন্স করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। ওইখানে পরপর আমার 2বার অপারেশন হয়। 2বার অপারেশন হওয়ার পরেও আমার চোখ থেকে বুলেটটি এখনো বের করতে পারে নাই। তারা বলতেছে উন্নত চিকিৎসার জন্য। ফারুকের প্রতিবন্ধী বাবা নিজামুদ্দিন জীবিকার তাগিদে গ্রামের সড়কের পাশে একটি ছোট্ট চায়ের দোকান করে তিনি সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ জোগাতেন। ফারুক গুলিবিদ্ধ হওয়ায় বাবা নিজামুদ্দিন ছেলের চোখের আলো ফিরিয়ে আনতে রাজধানীর একটি হাসপাতালে পরপর 2বার অপারেশন করানোর পর চোখের আলো ফিরেনি ফারুকের। একটা বুলেট চোখে লাগিয়ে একটা চোখ তার হারিয়েছি। তো সেটাকে আমি ছেলে আমারে দোকান একবার নিয়ে যাইতো। তো সেটাকে আমি দোকানদারি করবার মতো খুব ঝামেলায় আছে। এই চোখের চিকিৎসা করার জন্য অনেক টাকার দরকার। আমার কাছে যা আছে সব আমি খরচ করছি। ওনার তো খরচা করার মতন আর চিকিৎসা করার মতন ভাবনায়। এদিকে ফারুকের দুরবস্থার বিষয়টি জানতে পেরে ডোহখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম জানান, দল এবং সরকারের ফারুকের পাশে দাঁড়ানো দরকার। এছাড়াও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন তিনি। সরকারিভাবে ও যারা আমরা বিদ্যমান আছি, আমি সবার কাছে অনুরোধ করে বলবো, আসুন আমরা এই ফারুককে তার চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে পারি। এই জন্য আমরা যে যতটুকু পারি তাকে সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাকে আমরা আবার যেন এই চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে পারি। এক ভাই ও এক বোনের মধ্যে ফারুক সবার বড়। ফারুক গৌরীপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার ছোট বোন মিম আক্তার অধ্যয়ন করছেন ৫ম শ্রেণীতে। সুরুজ আহমেদ, কালবেলা।